আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানে প্রচুর বন্যা হয়েছে এবং এই বন্যাতে অনেক লোকজন মারা গেছে, প্রায় হাজারের কাছাকাছি কোরআন অনেক সয় সম্পত্তির ক্ষতি হয়েছে। ওনাদের অনেক গবাদি পশু টশু পানির সাথে ভাইসা গেছে। তো এই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একজন উনি বিস্ফোরক মন্তব্য করলেন যে এই বন্যা নাকি বলে আশীর্বাদ। ওই ব্যাপার নিয়ে নিউজটা, প্রাণঘাতী বন্যাকে আশীর্বাদ বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আমার কাছে প্রিয় দর্শক ব্যাপারটা একটু আশ্চর্য মনে হয় এবং একটু কৌতূহলী মনে হয়। আসুন দেখি আমরা। রেকর্ড ভাঙ্গা মৌসুমী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, বিশেষত পানিতে নিমজ্জিত পাঞ্জাব প্রদেশ। এই বন্যায় এখন পর্যন্ত দেশটির প্রায় 24 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে গেছে 1000-এরও বেশি গ্রাম। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 26শে জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 854 জন এবং আহত হয়েছেন 1100 জনেরও বেশি। এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তা নিয়ে যখন দিশেহারা বাসিন্দারা, তখনই এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বললেন, বন্যার পানিকে আশীর্বাদ হিসাবে দেখতে হবে। এমনকি বন্যায় প্লাবিত এলাকার মানুষের উদ্দেশ্য তিনি বলেন, যারা বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করছেন তারা এই পানি ঘরে নিয়ে আসুন, ঘরের টব কিংবা বড় বড় পাত্রে জমিয়ে রাখুন। আমরা পানি ড্রেনে ফেলে দিচ্ছি, অথচ আমাদের এটি সংরক্ষণ করা উচিত। খাজা আসিফ আরও প্রস্তাব দিয়েছেন, পাকিস্তানকে দীর্ঘ 10-15 বছর অপেক্ষা করে বড় বাঁধ নির্মাণের দিকে গুরুত্ব না দিয়ে দ্রুত শেষ করা সম্ভব হবে এমন ছোট ছোট বাঁধ নির্মাণের উপর গুরুত্ব আরোপ করা। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি জানিয়েছেন, বন্যায় বিপর্যস্ত মানুষের সংখ্যা ইতিমধ্যেই কয়েক মিলিয়নে পৌঁছেছে। সতর্ক করা হয়েছে, চেনাব নদীর পানি মঙ্গলবারের মধ্যে মুলতান জেলায় পৌঁছাইতে পারে এবং রাবি নদীর পানির সঙ্গে মিশে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়া নদ নদীর পানির স্তর 5 সেপ্টেম্বর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, বন্যায় আবাদি জমি প্লাবিত হয় এবং পাকা ধান, গম সহ বিভিন্ন ফসল ধ্বংস হয়ে যাওয়ায় পাকিস্তানে খাদ্য সংকট ও মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, এই প্রতিরক্ষা মন্ত্রী সাহেব যে মন্তব্য করছেন, এটা পাকিস্তানের ক্ষেত্রে কিংবা এই ধরনের দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটা উন্নতশীল দেশ যেমন ইউরোপ কিংবা অন্যান্য দেশে মানে দেখা গেল যে বন্যা আসলে, বৃষ্টি আসলে ওনারা পানি জমায় রাখে। কিন্তু পাকিস্তানে যেইভাবে বন্যাটা আসছে, সমস্ত বাঁধ ভাঙ্গিয়া যেমন সুনামির মতো আইছে, যেমন উপরে থেকে বৃষ্টি সেমন নিচ দিয়া পানি, এই জায়গায় উনি কিভাবে বললো এটা আমার বোধগম্য হয় না প্রিয় দর্শক। তো এই ব্যাপারে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।